স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি মৌসুমী শান্তা। এবার জানাবো খবরের বিস্তারিত। রাষ্ট্রদ্রোহের মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। বেলা 12:15টার দিকে চট্টগ্রাম ৬ষ্ঠ মহানগর ম্যাজিস্ট্রেটের বিচারক কাজী শরীফুল ইসলাম আদালত এই আদেশ দেন। এই আদেশের পরপরই আদালত পাড়ায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় প্রিজন ভ্যান আটকে তার মুক্তি চেয়ে হাজারো ভক্তরা স্লোগান দিতে থাকে। এর আগে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ গত 25শে অক্টোবর চট্টগ্রামে সমাবেশ করে। সেই সমাবেশের পরপরই চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ এনে মামলা করেন বিএনপি নেতা ফিরোজ খান। পরে সোমবার বিকেলে ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করে ডিবি পুলিশ। পরে তাকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাছে হস্তান্তর করে ডিবি পুলিশ। ঘটনাস্থলে আছেন আমাদের সহকর্মী মুজিবুল হক। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুজিব, সবশেষ কি পরিস্থিতি দেখছেন আমাদের জানাবেন। মূলত বেলা 12টার দিকে চট্টগ্রামের মহানগর ম্যাজিস্ট্রেট ৬ষ্ঠ কাজী শরীফুল ইসলামের আদালত তার যে জামিন আবেদন সেটি নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের যে আদেশ দেন। এরপরেই আমরা দেখেছি যে তাকে পুলিশ এবং সেনাবাহিনীর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে পুলিশের যে প্রিজন ভ্যান আছে সেখানে তোলা হয়েছে কারাগারে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু দেখা যাচ্ছে যে কারাগারের আদালতের সামনেই তার যে ভক্ত, তার যে অনুসারীরা রয়েছেন তারা সেই প্রিজন ভ্যানটি আটকে তারা অবস্থান করছেন এবং তার মুক্তি তারা আসলে দাবি করছেন। আমরা দেখছি যে প্রায় হাজারো তার সমর্থকরা এখানে এসছেন এবং তার মুক্তি তারা দাবি করছেন এবং প্রিজন ভ্যানটি তারা এখনও 12টার পর থেকে এখনও তারা আটকে আছেন। আমরা ঘটনাস্থলে সেনাবাহিনী সহ যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকেও দেখছি। মূলত গত 25শে অক্টোবর চট্টগ্রামের যে লালদিঘি মাঠ সেখানে সনাতনী জাগরণ মঞ্চের পক্ষ থেকে একটি সমাবেশ করা হয়। সেই সমাবেশের সেই সংগঠনের মূলত মুখপাত্র ছিলেন চিন্ময় কৃষ্ণ দাস এবং তিনি চট্টগ্রামের পুণ্ডরিক যে ধাম রয়েছে সেটির অধ্যক্ষও তিনি। সেই সমাবেশের পরপরই চট্টগ্রামের যে নিউ মার্কেট এলাকা রয়েছে সেখানে একটি মঞ্চে স্বাধীনতা স্তম্ভ, মূলত সেটিতে জাতীয় পতাকার উপরে একটি ধর্মীয় পতাকা লাগানো হয়েছে এরকম একটি অভিযোগে মূলত একজন বিএনপি নেতা একটি রাষ্ট্রদ্রোহ মামলা করেন জাতীয় পতাকা অবমাননার, এবং সেই মামলায় মূলত তাকে গতকাল রাতেই ঢাকার বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আজকে সকালেই চট্টগ্রামের যে আদালত সেখানে তাকে তোলা হয়। আদালতে আমরা দেখেছি যে তাকে আনার আগে থেকেই যে মূলত পুলিশ, র্যাব, বিজিবি সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক ধরনের কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা ছিল। পাশাপাশি চিন্ময় কৃষ্ণ দাসের যারা ভক্তরা রয়েছেন এবং সনাতনী জাগরণ মঞ্চের যে সদস্যরা রয়েছেন তারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। সকাল থেকে তারা এখানে অবস্থান করছেন। এখন তাদের যে বিক্ষোভ বা প্রিজন ভ্যান ঘিরে গাড়ি আটকে তাদের যে বিক্ষোভ সেটি তারা করছেন এবং তারা তার দ্রুত মুক্তি আসলে দাবি জানাচ্ছেন। আপনি জানেন যে গতকাল রাতে যখন তাকে গ্রেপ্তার করা হয় সেই খবর যখন সারা দেশে ছড়িয়ে পড়ে, প্রথমেই চট্টগ্রামে আমরা যতটুকু জানতে পেরেছি চট্টগ্রামে বিক্ষোভ হয়েছে, চট্টগ্রামের চারাগি পাহাড় সহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে এবং পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে মূলত সনাতনী সম্মিলিত যে জাগরণী জোট সেটির পক্ষ থেকে আজকে বেলা 2টায় চট্টগ্রামের যে নিউ মার্কেট মোড় রয়েছে সেই নিউ মার্কেট মোড়ে একটি বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়েছে। সেটি আসলে হবে কিনা, অথবা এখন যেহেতু তার যে জামিন নামঞ্জুরের ঘোষণা এসছে, তার প্রিজন ভ্যান আটকে তারা বিক্ষোভ এখন তারা চালিয়ে যাচ্ছেন, সেটি হবে কিনা সেটি নিয়ে এক ধরনের সংশয় আছে। তবে তার ভক্ত অনুসারী যারা আছেন তারা দাবি জানাচ্ছেন তার বিরুদ্ধে যে অভিযোগটি আনা হয়েছে সেটি অনেকটা ভিত্তিহীন, সেটি তারা আসলে এখানে দাবি করছেন। তার দ্রুত তারা জামিন বা মুক্তি সেটি তারা দাবি করছেন এবং গত কয়েকদিন ধরে সনাতনী যে জাগরণ জোট রয়েছে সেই জোটের পক্ষ থেকে কয়েক দফা দাবি জানানো হয়েছে। মূলত সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত সহ বেশ কয়েক দফা দাবি কিন্তু তাদের ছিল। এর বাইরে গতকাল যখন তাকে গ্রেপ্তার করা হয় সেই গ্রেপ্তারের পর থেকে পরিস্থিতি আরও অনেকটা উত্তপ্ত হয়েছে এবং
মূলত বিক্ষোভ থেকে শুরু করে অবস্থান যে কর্মসূচি সেটি আসলে তারা শুরু করছেন। তো সব মিলিয়ে এখন পর্যন্ত যে প্রিজন ভ্যানটি এখনও চট্টগ্রাম আদালতে তার সমর্থকরা আটকে আছেন। এখন পর্যন্ত এই ছিল আমার কাছে বলতে পারি যে সবশেষ খবরাখবর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণ থেকে। মজিবুল, আপনাকে ধন্যবাদ। দুইবারের বেশি প্রধানমন্ত্রী নয় এমন বিধান রেখে সংবিধান সংস্কারে ৬২টি প্রস্তাব বিএনপির। আর সংস্কার কমিশন জানিয়েছে এ নিয়ে আগামী সপ্তাহ থেকে জনমত নেওয়া শুরু হবে। সকালে জাতীয় সংসদ ভবনে সংস্কার কমিশনের প্রধান ডক্টর আলী রিয়াজের কাছে লিখিত প্রস্তাবটি জমা দেয় বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে ৪ সদস্যের প্রতিনিধি দল। এ সময় কমিশনের পক্ষ থেকে জানানো হয়, অফিসিয়াল ওয়েবসাইটে এখন পর্যন্ত ৪৭,০০০ সাধারণ মানুষ তাদের প্রস্তাব ও মতামত দিয়েছেন। এছাড়া ২৮টি সংগঠন, ২৩ জন সুশীল সমাজের প্রতিনিধি, ৫ জন সংবিধান বিশেষজ্ঞ, ১০ জন তরুণ চিন্তাবিদের সাথে মতবিনিময় ও আলোচনা করেছে কমিশন। রাষ্ট্র ক্ষমতায় প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য আনয়নের জন্য বিধান রেখেছি এবং পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী পদে কেউ আসীন হবেন না সেই বিধান রেখেছি। আমরা নতুন করে পার্লামেন্টের উচ্চ কক্ষ সৃষ্টির বিধান প্রস্তাব করেছি। আমরা স্টেক হোল্ডারদের সাথে আলোচনাগুলো অব্যাহত রেখেছি। ইতিমধ্যে আরও কয়েকটি সংগঠনের সাথে আমরা কথা বলব এবং কয়েকজন নেতৃস্থানীয় ব্যক্তির সাথে। এর বাইরে যেটা আমরা আগামী সপ্তাহে থেকে অবশ্যই শুরু করব সেটা হচ্ছে একটা জরিপ। তো আমরা আশা করছি যে আমরা নির্ধারিত সময়ের মধ্যে আমাদের সুপারিশগুলো দিতে পারব। ডামি নয়, রাজনৈতিক প্রভাবমুক্ত নির্বাচন দেখতে চান শিক্ষার্থীরা। আর মনোনয়ন বাণিজ্য বন্ধে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কাছে সুপারিশ করেছেন তারা। রাজধানীর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির অডিটোরিয়ামে শিক্ষার্থীদের সাথে কমিশনের পরামর্শমূলক মতবিনিময় সভায় না ভোট রাখা, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট সহ সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি, পোস্টাল ভোট, স্থানীয় রাজনৈতিক প্রভাবমুক্ত নির্বাচনের সুপারিশ করা হয়। আয়োজনে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান বদিউল আলম মজুমদার বলেন, জুলাই আগস্ট নিহতদের রক্তের সাথে বেমানি করা যাবে না। যেই সরকারের পতন ঘটেছে, স্বৈরাচারী সরকার বলো, ফ্যাসিস্ট সরকার বলো, তার যেন পুনরাবৃত্তি না ঘটে। তার মানে এটা যদি শেখাইতে হয় তাহলে কতগুলো পরিবর্তন আনতে হবে, তাই না? কতগুলো পরিবর্তন আনতে হবে, পদ্ধতির পরিবর্তন আনতে হবে, প্রতিষ্ঠানের পরিবর্তন আনতে হবে। যেইভাবে নির্বাচন হচ্ছে, যেইভাবে রাষ্ট্র পরিচালিত হয়, সেক্ষেত্রে কিছু কিছু পরিবর্তন আনতে হবে। তাই সংস্কারের প্রয়োজন। গতকাল ৩ কলেজের সহিংসতার পর ডেমরার ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে পরিস্থিতি এখনও থমথমে। সকাল থেকে কলেজের সামনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। জনজীবন এবং যান চলাচল স্বাভাবিক রয়েছে। বন্ধ রয়েছে কলেজ, ভেতরে কাউকেই যেতে দেওয়া হচ্ছে না। সকাল থেকে ডিএমআরসির কিছু শিক্ষার্থীদের কলেজের সামনে অবস্থান নিতে দেখা গেছে। এদিকে কলেজ ভবনটি দেখতে ভিড় করছেন উৎসুক মানুষ। স্বাভাবিক রয়েছে ঢাকা সিলেট রুটের যান চলাচল। অন্যদিকে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে দুপুরে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে আন্তঃপ্রাতিষ্ঠানিক সংঘর্ষ নিরসনের লক্ষ্যে আজ থেকে জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শিক্ষা প্রতিষ্ঠান সহ নানা শ্রেণী পেশার মানুষের চলমান আন্দোলনের সময় করণীয় ঠিক করতে সোমবার রাতে বৈঠকে এ ঘোষণা দেওয়া হয়। এতে অংশ নেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশ নেওয়া বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিরা। ছিলেন ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র সমাজ, জাসদ ছাত্রলীগ, কওমি ছাত্র ফোরাম সহ ১৯টি সংগঠনের কর্মীরা। এ সময় শিক্ষা প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা ও রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস না করার আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। আন্দোলনের একটা উপলক্ষ তৈরি হয়েছে যে প্রত্যেক দাবি নিয়ে রাস্তায় এসে এটা মৌসুম চলছে। আওয়ামী ফেসিবাদী যে শক্তিগুলো রয়েছে তাদের ব্যাপক ফাইন্যান্সিং রয়েছে। আগামী এক সপ্তাহ আমরা জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ ঘোষণা করছি। আমাদের যে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই সেই বার্তাটি পৌঁছানোর জন্য এবং প্রাতিষ্ঠানিক মেলবন্ধন আমাদের সুদৃঢ় করার জন্য আমাদের এই কর্মসূচিটি ঘোষণা করা হয়েছে। বকেয়া পাওনার দাবিতে আশুলিয়ার নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ৪ বছর আগে বন্ধ হয়ে যাওয়া ঢাকা ইপিজেডের লেনি ফ্যাশনের শ্রমিকরা। সকাল থেকে ঢাকা ইপিজেডের সামনে নবীনগর চন্দ্রা মহাসড়কে তারা এই অবরোধ কর্মসূচি শুরু করে। শ্রমিকরা জানান,
কারখানাটিতে 7,000-এর বেশি শ্রমিক কাজ করতেন। করোনাকালীন সময়ে নানা সংকটের কারণে বন্ধ হয়ে যায় প্রতিষ্ঠানটি। তবে এখন পর্যন্ত শ্রমিকদের সার্ভিস, বেনিফিট, প্রভিডেন্ট ফান্ড সহ অন্যান্য পাওনা পরিশোধ করা হয়নি। কয়েক দফা সময় নিয়েও বেবজা কর্তৃপক্ষ পাওনা পরিশোধ না করায় আজ সড়ক অবরোধ করেন তারা। দ্রুত সময়ের মধ্যে পাওনা পরিশোধের দাবি জানান শ্রমিকরা। শিল্প পুলিশ জানায়, কর্তৃপক্ষ শ্রমিকদের সাথে কথা বলে বিষয়টির সমাধানের চেষ্টা চলছে। উত্তাল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে জারি করা হয়েছে কারফিউ। মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। জেলবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবি ও সরকার পতনের আন্দোলন ঠেকাতে মরিয়া হয়ে এমন ব্যবস্থা নিয়েছে শাহবাজ সরকার। এদিকে সারা দেশ থেকে রাজধানী অভিমুখে আসা সমর্থকদের সাথে দফায় দফায় সংঘর্ষ হয় পুলিশের। পাঞ্জাবের সংঘর্ষে আধা সামরিক বাহিনী, রেঞ্জার্সের 4 এবং পুলিশের 2 কর্মকর্তা নিহত হয়েছে। মঙ্গলবার ইসলামাবাদে পার্লামেন্টের সামনে পিটিআই সমর্থকের জড়ো হওয়া ঠেকাতে 3 দিন আগে থেকে 2 মাসের জন্য 144 ধারা জারি করে কর্তৃপক্ষ। এর আগে নিষিদ্ধ করা হয় সব ধরনের সভা, সমাবেশ ও জমায়েত। বিক্ষোভ ঠেকাতে গ্রেপ্তার করা হয়েছে পিটিআইয়ের 5 পার্লামেন্ট সদস্য সহ প্রায় 4,000 সমর্থককে। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সাথেই থাকুন।